শ্রীলঙ্কা সফরে ৩ অধিনায়কের অধীনে ৩ ফরম্যাটে খেলবে বাংলাদেশ। অনেকেই ইতিবাচক বললেও বিসিবি কোচ ও সাবেক অধিনায়ক রাজিন সালে দেখছেন অন্যভাবে। বলছেন লাল ও সাদা বলে ২ অধিনায়ক থাকলে ভালো হতো দলের জন্য। পরিকল্পনা বাস্তবায়ন সহজ হতো মনে করেন তিনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অধিনায়কের দৌড়ে সবসময় ছিলেন মিরাজ। শেষ পর্যন্ত যেভাবে সেই দায়িত্ব কাঁধে এলো সেটা নিয়ে হচ্ছে বিতর্ক। ২০২২ সালের পর আবারও ৩ অধিনায়ক তত্ত্বে বাংলাদেশ। তামিম, মাহমুদুল্লাহ, সাকিবের সেই সময়টা ভালো কাটেনি। একের পর এক বিতর্ক লেগেছিল। এবারও সেই আভাস পাচ্ছেন বিসিবির কোচ ও সাবেক অধিনায়ক রাজিন সালে। ৩ ফরম্যাটে ৩টা যখন ক্যাপ্টেন থাকবে, ৩ জনের ৩টা মত থাকবে, ৩টা দল করার জন্য 3টা মত থাকবে, তখন হয়তো বা কনফ্লিক্ট হতে পারে। কারণ আমাদের ন্যাশনাল টিমে পাইপলাইনে প্লেয়ার আছে, বাট আপনি যদি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে চান তা আমি মনে করবো না যে আমাদের পরিপূর্ণ সব প্লেয়াররা এখানে আছে। আর ওই জায়গায় যখন কনফ্লিক্ট হবে তখন কিন্তু টিমের মধ্যে একটা সমস্যা দেখা দিতে পারে। জাতীয় দলের পুলে বেশি ক্রিকেটার নেই। ঘুরে ফিরে নির্দিষ্ট কিছু তারকা খেলেন 3 ফরম্যাটে। তাতে 3 অধিনায়কের প্রয়োজনীয়তা কোনোভাবেই দেখেন না সাবেক অধিনায়ক। আমি বলবো না যে একদম অনেক শর্টের ভার্সন, লাইক টেস্ট ম্যাচের মতোই খেলা, বাট সাদা বলে আপনি যখন চিন্তাভাবনা করবেন তাহলে আপনি T20 একই প্রায় ধারে কাছে আপনি চিন্তাভাবনা করতে পারবেন। আর লাল বলে তো অবভিয়াসলি একটাই ফরম্যাট, ক্যাপ্টেন একটা নিয়ে চিন্তাভাবনা করবে কীভাবে কী করলে আমাদের টেস্ট ম্যাচটা ভালো হয়, আমরা কীভাবে আগাতে পারি। তো আমার মনে হয় যে হয়তো বা 2জন থাকলে হয়তো ভালো হতে পারতো। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকার মতো দেশে মানা হয় লাল ও সাদা বলের অধিনায়ক তত্ত্ব। খারাপ সময়ে নতুন পরীক্ষায় কেমন করবেন 3 ফরম্যাটের 3 অধিনায়ক, সেটাই দেখার। আমি মনে করি যে এখানে যারা খেলছেন সবাই এখন এক্সপিরিয়েন্স হয়ে গেছে, 2-1 জন ছাড়া। তাদের অবশ্যই দায়িত্ব নেওয়া উচিত এবং তার কনসিস্টেন্সিটা এখন আসা উচিত আমি মনে করি। ওয়ানডে ও T20 দল অনুশীলন করে যাচ্ছে মিরপুরে। ফিল্ডিং ও ব্যাটিং স্কিলে বেশি মনোযোগ দিচ্ছেন লোকাল কোচেরা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।